কতদিন ঘুমিয়ে থাকবে? তোমার ঘরের নারী, তোমার ঘরের মেয়ে, তোমার ঘরের মা, তোমার ঘরের বোন তার মুখ থেকে পর্দা টেনে খুলে দিচ্ছে। হে জালেম, আর তুমি চোখ বন্ধ করে আছো, দেখতে পাচ্ছ না। আর কতদিন থাকবে এইভাবে চোখ বন্ধ করে? এবার জাগার সময় হয়েছে, হুঙ্কার দেওয়ার সময় হয়েছে। গণতন্ত্রকে সামনে রেখে, সংবিধানকে সামনে রেখে লড়াই করার সময় হয়েছে। যতদিন ডক্টর বি.আর. আম্বেদকরের রচিত সংবিধান আমাদের মাঝখানে আছে, ততদিন পর্যন্ত আমাদের রক্ষা কবচ আছে। আমরা লড়াই করব, আমাদের কাছে আইন আছে, আমরা পথে নামবো, কোনো কারো তোয়াক্কা করব না। আমরা রাজপথ স্তব্ধ করে দেব, সময় এসেছে। ভাইরা আমার, আপনাকে আমাকে সচেতন হতে হবে, আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের অধিকার কেউ দেবে না। আর কতদিন ঘুমিয়ে থাকবেন? মাথায় রাখুন, আপনি ঘুমিয়ে আছেন, আপনার ঘরেতে চোর ঢুকেছে, আপনি মনে মনে করছেন কি আর করবে চোর, দেখি তো কি করছে, আমি উঠবো না, চুপি চুপি দেখছেন চোর আলমারি ভাঙছে, আপনি দেখছেন চোর টাকা বের করছে, আপনি দেখছেন চোর পালিয়ে যাচ্ছে, তাও আপনি দেখছেন। আপনার কোনো অস্তিত্ব নাই, আপনার বেঁচে থাকা আর মারা যাওয়া সমান। আপনি বুঝতে পারছেন আমার পূর্বপুরুষের দেওয়া ওয়াকাফের সম্পত্তি হরণ করা হচ্ছে, চক্রান্ত চলছে, আমার পূর্বপুরুষের সম্পত্তি কেড়ে নিতে চাইছে। ভাইরা আমার, বড় বড় বিজ্ঞ অ্যাডভোকেটরা পর্যন্ত বলেছেন এই ওয়াকাফের নতুন আইনে মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। আমি আপনি তারপরেও ঘুমিয়ে যদি থাকি, তাহলে এর থেকে আমাদের কি হওয়া উচিত বলুন? আপনার আমার বাপ 14 পুরুষ এই পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমার আপনার ঘরের সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, আমার আপনার মাদ্রাসা মসজিদগুলোকে রক্ষা করার জন্য, সঠিকভাবে পরিচালনা করার জন্য, আমার আপনার ঘরের মানুষেরা মারা গেলে তাদের কবরস্থান, ধনী মানুষেরা তাদের জায়গা দিলেন আমাদের কবরস্থানগুলোর জন্য। আজকে সেই কবরস্থান আপনি পোর্টালে গিয়ে সার্চ করে দেখছেন, আপনি সেই মসজিদ, আপনি সেই বায়ামার মাদ্রাসা পোর্টালে গিয়ে সার্চ করে দেখছেন যে 1 নাম্বার খতিয়ানে চলে গেছে। 1 নাম্বার খতিয়ানে যাওয়া মানে সেটার সরকারের আন্ডারে চলে যাচ্ছে, আর আপনি চুপ করে বসে আছেন। চোর ঢুকছে, চোর বেরোচ্ছে, চোর নিচ্ছে, চোর চলে যাচ্ছে, তারপরেও আমাদের ঘুম ভাঙছে না। হে মুসলমান, আর কতদিন ঘুমিয়ে থাকবে? তোমার ঘরের নারী, তোমার ঘরের মেয়ে, তোমার ঘরের মা, তোমার ঘরের বোন তার মুখ থেকে পর্দা টেনে খুলে দিচ্ছে। হে জালেম, আর তুমি চোখ বন্ধ করে আছো, দেখতে পাচ্ছ না। আর কতদিন থাকবে এইভাবে চোখ বন্ধ করে? এবার জাগার সময় হয়েছে, হুঙ্কার দেওয়ার সময় হয়েছে। গণতন্ত্রকে সামনে রেখে, সংবিধানকে সামনে রেখে লড়াই করার সময় হয়েছে। যতদিন ডক্টর বি.আর. আম্বেদকরের রচিত সংবিধান আমাদের মাঝখানে আছে, ততদিন পর্যন্ত আমাদের রক্ষা কবচ আছে। আমরা লড়াই করব, আমাদের কাছে আইন আছে, আমরা পথে নামবো, কোনো কারো তোয়াক্কা করব না। আমরা রাজপথ স্তব্ধ করে দেব, সময় এসেছে। কথা ঠিক না ভুল বলেন? কথা ঠিক না ভুল বলেন? সে সময় কিন্তু এসে গেছে। আমরা আলটিমেটাম দিতে চাইছি, ওয়াকাফ নিয়ে ছেলে খেলামি করবেন না। ওয়াকাফের সম্পত্তি 1 নাম্বার খতিয়ানে আমরা দেখতে চাই না। আমাদের বাপ 14 পুরুষের সম্পত্তি যদি নিয়ে নেন, তার জন্য মুসলমান নিজেদের রক্তের শেষ ফোঁটা পর্যন্ত দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইন্টারনেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সমস্ত মানুষের কাছে বার্তা দিতে চাই, প্রয়োজন হলে রাস্তায় নামতে হবে। রাজি আছেন তো আপনারা? রাজি আছেন তো? কোন দল মত রাজনীতি দেখবেন না, এটা কওমের প্রশ্ন। রাজনীতি রাজনীতির জায়গায় রাখুন, রাজনীতি পার্টি পার্টির জায়গায় রাখুন।
আপনার বাপ যে কবরে শুয়ে আছে সেই কবরটা যদি, সেই গোরস্থানটা যদি 1 নাম্বার দাগে চলে যায়, 1 নাম্বার খতিয়ানে চলে যায়, সরকারের খাতায় চলে যায়, আপনার যদি রেকর্ডে আপনার এলাকার নাম যদি নষ্ট হয়ে যায়, কখনো আপনি মেনে নিতে পারবেন না। আপনার ঘরের নারীর অসম্মান, আপনার ঘরের মুসলিম সম্প্রদায়ের অসম্মান আমরা কখনো মেনে নিতে পারবো না। আর ঘুমিয়ে থাকার সময় নাই ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমাদেরকে সম্প্রীতি বজায় রাখতে হবে। এক শ্রেণীর মানুষ চাইছে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করতে, হিন্দু মুসলমানের মধ্যে রাজনীতি তৈরি করে বিভাজন করে দিতে, মন্দির মসজিদের রাজনীতি করে বিভাজন তৈরি করতে। এটা আমরা করতে দেব না। আমরা বুঝিয়ে দেব এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয়, এই লড়াইটা হলো সংবিধানকে বাঁচানোর লড়াই। কথা ঠিক না ভুল? এই লড়াইটা সংবিধানকে রক্ষা করার লড়াই। আগামী রবিবার কাঁচকল ঈদগাহ ময়দানে আমরা বিশাল ওয়াকাফ নিয়ে, এসআইআর নিয়ে এবং আমরা সম্প্রীতি সভার আয়োজন করেছি। আমাদের বুঝতে হবে জিনিসগুলো, এসআইআর বুঝতে হবে, এই ওয়াকাফ বুঝতে হবে। অনেক এক্সপার্টরা এসে বুঝিয়ে দেবেন, আপনারা সকলে সেখানে যাবেন, বলুন ইনশাল্লাহ। আর একটা আপনাদের দাওয়াত দিয়ে যায়, সেটা হলো আগামী শনিবার দিনে কেরাত, রাজ্যব্যাপী কেরাত প্রতিযোগিতা আছে। এই আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমরা বীরা নারায়ণপুরে করছি। বীরা নারায়ণপুরে তাদের সহযোগিতায়, ভাই আমার এই শান্তদের সহযোগিতায়, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমাদের বক্তা আলেম ওলামাদের নেতৃত্বে রাজ্যব্যাপী কেরাত প্রতিযোগিতা হচ্ছে। মনে হয় ফার্স্ট প্রাইজ প্রায় 15,000 টাকার মতো রাখা হয়েছে, যদিও সেটা খুব বেশি বলবো না, তবে প্রথম বছর তো হোক। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা সব যাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে রবিবারের প্রোগ্রামটাই কাঁচকলে কিন্তু আপনারা সকলেই যাবেন, বলুন ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমাদের একজন মালিক আছেন। সেই মালিকটা হলেন কে? যদি বলেন, কেউ আমাদের হয়ে কথা না বললেও আমাদের একজন মালিক আছে। সেই মালিকের যদি আমরা হতে পারি, মালিক আমাদের রক্ষা করবে। করছেন না করেনি? যদি বলেন করছেন না করেনি? আমরা তো মালিকের কিছুই সেবা করতে পারছি না, পারছি? যেভাবে মালিকের কাজ করা দরকার করতে পারছি না। কিন্তু মালিক আমাদের রক্ষা করছেন না করেনি? যদি বলেন করছেন না করেনি? এই কিছুদিন আগেই বলছিল না, 1.5 কোটি রোহিঙ্গাকে তাড়াবো। খালি যে যা পাচ্ছে মুখে বলছে। নেতাদের এত বড় ক্ষমতা হয়েছে, এদের মুখগুলোকে চাবড়ে লাল করে দিতে হয়, যেন মুসলমানদের বাপের সম্পত্তি পেয়েছে, মুসলমানদের তাড়াবো, এই করব ওই করব। ভাইরা আমার, কিন্তু কেউ বলার নাই, কেউ চাবড়ানোর নাই, কেউ ক্ষমতা দেখানোর নাই। বুঝতে পারছেন? বড় লজ্জা লাগে, দুঃখ লাগে। একটা কমিউনিটিকে বারবার অপমান করছে কিছু নেতা, আর আমরা মুখ বুজে সহ্য করছি। আমরা তাদের নামে এফআইআর করতে পারছি না। একটা সংগঠন, দুটো সংগঠন কত লড়াই করবে? শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষেরা এগিয়ে আসতে হবে, নেতার নেতৃত্ব ছেড়ে এগিয়ে আসতে হবে কওমের স্বার্থে। আরে কওম বাঁচলে তো আপনি বাঁচবেন, কওম শেষ হয়ে গেলে আপনি শেষ হয়ে যাবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন বাপ, একটু বোঝার চেষ্টা করবেন। মুসলমান কিন্তু আমরা খুব বিপদের মধ্যে আছি। সারা পৃথিবীর চক্রান্তকারীরা মুসলমানদের পেছনে পড়েছে, সারা পৃথিবীর চক্রান্তকারীরা ইসলামের পেছনে পড়েছে। তার কারণ কি? তার কারণ একটাই, ইসলাম এগিয়ে চলেছে। জোরে হবে না? লোকে পেছনে কার পড়ে? যে এগিয়ে যায় তারপরে না? কি কথা ঠিক না বল? ইসলাম এগিয়ে চলেছে, মুসলমান এগিয়ে চলেছে, তাই তার পেছনে পড়েছে। শুধু শুধু পায়ে পা দিয়ে ঝগড়া, মুসলমানদের নিয়ে ওদের যত মাথা ব্যথা, ইসলাম নিয়ে যত মাথা ব্যথা। অথচ ভালো করে লক্ষ্য করে দেখুন, যত রাজা বাদশাহ পৃথিবীতে এসেছে, সবচেয়ে বেশি যারা মানুষকে ক্ষতি করেছে, লিস্ট যদি আপনারা দেখেন, মুসলমান রাজা বাদশাদের নাম পাবেন না, পাবেন না।
বর্তমানে যত এই পশ্চিমবঙ্গে বলেন, ভারতবর্ষে বলেন, যত পাকিস্তানের চর গুপ্তচর ধরা পড়ছে, দেখবেন 1%, 2%, 98%, 90%, 95% মুসলমানদের নাম পাবেন না। ভাই আমার, মাত্র 1%, 2% কোনো হতভাগা মুসলমানের নাম হয়তো আছে, পাবেন না। যত ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, মুসলমানদের নামগুলো প্রথমে জড়ানো হচ্ছে, তখন বড় বড় করে হাইলাইট করা হচ্ছে, আর কিছুদিন পরে যখন তারা রিলিজ হচ্ছে, মুক্তি পাচ্ছে, তখন ছোট করে দেওয়া হচ্ছে যে নির্দোষ বলে প্রমাণিত হয়েছে। এ ঘটনা প্রচুর ঘটছে, আমাদের কাছে প্রমাণ আছে। অর্থাৎ মুসলমান সবসময় শান্তির পথে চলে, সম্প্রীতির পথে চলে, দেশ প্রেমের পথে চলে, ভ্রাতৃত্বের কথা বলে, ন্যায়ের কথা বলে, হকের কথা বলে। কিছু নির্বোধ অজ্ঞ যারা ধর্ম সম্পর্কে জানে না, এই রকম কিছু মুসলমানের দ্বারাই কিছু অন্যায় হয়, হয় না তা নয়, হয়। কিন্তু যারা ধর্ম সম্পর্কে সচেতন, যারা সাচ্চা মুসলমান, তারা সমাজের শুধু উপকারী করে, ক্ষতিকারও করে না। এরকম অনেক নমুনা, অনেক প্রমাণ আমরা দিতে পারি। একটা বাচ্চা ছেলের মধ্যেও ইসলামে শেখানো হয়, মাদ্রাসায় শেখানো হয়, মক্তবে শেখানো হয় যে মানুষের বিপদে সাহায্য করো, মানুষকে বাঁচাও। একজন নিরীহ মানুষকে বাঁচাতে পারলে মানব জাতিকে রক্ষা করা হলো। যে একজন নিরীহ মানুষকে রক্ষা করলো, সে মানব জাতিকে রক্ষা করলো। আর যে একজন নিরীহ মানুষকে মেরে ফেললো, সে মানব জাতিকে মেরে ফেললো। অল্প কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা ট্রেন, এই আমাদের ভারতবর্ষের কোন একটা এক্সপ্রেস, সেটার নামটা আমার আর মনে পড়ছে না। ভাই আমার, রেল লাইনে ফাটল ধরে গেছে, রেল লাইন ভেঙে গেছে, ফাটল ধরে গেছে, ট্রেনটা বিপদে পড়বে, হাজার হাজার মানুষ, শত শত মানুষ মারা যেতে পারে। একটা ছোট বাচ্চা ছেলে রেল লাইনের সামনে গিয়ে লাল তার জামাটা খুলে উড়িয়েছিল, আপনাদের মনে আছে? এটা কয়েক মাস আগের কথা বলছি। এই অল্প কয়েকটা দিন আগে মনে আছে, এই আসামে না উড়িষ্যায় মনে হয়, একটা ইমাম সাহেব ফজরের সময় নামাজ পড়ার জন্য উঠেছিল। এই কয়েকটা দিন আগে একটা ত্রিপুরায় এই নামাজ পড়ার জন্য উঠেছিল। ভাই আমার, একটা ইকো গাড়ি করে অমুসলিম হিন্দু ভাইয়েরা যাচ্ছিলেন, পুকুরে পড়ে গেছে। যে মসজিদের মাইক এরা খুলে দিতে চায়, এই সাম্প্রদায়িক শক্তি, যারা মসজিদের মাইকের আজান পছন্দ করে না, 5 মিনিটের আজান তাদের ভালো লাগে না, রাতের পর রাত, মাসের পর মাস, দিনের পর দিন গান বাজে, কান ঝালাপালা করে দেয়, ডিজে বাজে, তাতে তাদের অসুবিধা নাই। মাত্র দিনে 5 মিনিট করে 5 বার আজান হয়, সেটা নিয়ে এদের অনেক দ্বন্দ্ব, আলোচনা, বিতর্ক, মামলা, কোর্ট কাচারি। হ্যাঁ, অথচ সেই মাইকি যখন ইমাম সাহেব এসে আওয়াজ দিলেন, একটা গাড়ি পড়ে গেছে, তারা সবাই পানিতে ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি ওঠো, গ্রামবাসীরা বাঁচাও। ইমাম সাহেব একা তাদেরকে রক্ষা করতে পারতেন না, ওই মাইকের ওসিলায় সকল নামাজিরা তাড়াতাড়ি উঠে গিয়ে, ভাই আমার, যে নামাজ রাস্তায় পড়ার জন্য দিল্লি পুলিশ, আপনাদের মনে আছে সম্ভবত এই কয়েক মাস আগের কথা বলছি, জুম্মার দিনে মসজিদে লোকজন ভর্তি হয়ে যায়, একটু রাস্তায় চলে যায়, মাত্র আধ ঘন্টা 15 মিনিটের জন্য পুলিশ নিজে বুটে করে এসে নামাজিকে মারছে। এটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। সেই নামাজিরা, সেই ইমাম সাহেব সেই মসজিদের মাইকে আওয়াজ দিয়ে, ভাই আমার, এক গাড়ি অমুসলিম হিন্দু ভাইদের প্রাণকে রক্ষা করলো। এর নাম হলো ইসলাম। আমরা এই ইসলামকে মানুষের কাছে বোঝাতে পারছি না, এরকম হাজারো নমুনা আছে। অথচ সেই ইসলামকে ধ্বংস করার চক্রান্তে কিছু মানুষ লেগেছে, কিন্তু পারবে বলে মনে হচ্ছে? পারবে? কারণ আল্লাহ নিজে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ, আমার মনোনীত দিন হলো ইসলাম। এই ইসলামকে ধ্বংস করতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। কারণ পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ একটা কিতাব মুখস্থ করে, তার নাম হলো আল কোরআন।
আমার আল্লাহ কোরআন মাজিদেও বলেছেন, নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর রক্ষা করার দায়িত্বটাও আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। তাহলে কি মনে হচ্ছে তাহলে এত পেছনে লেগেছে কেন? লেগেছে তার কারণ হলো ইসলাম এগিয়ে যাচ্ছে বলি পেছনে তারা লেগেছে। কারো পেছনে তখন মানুষ লাগে যে এগিয়ে যায়, কথা ঠিক না ভুল? তা আমাদেরকে প্রকৃত ইসলামটা বুঝতে হবে। প্রকৃত ইসলামটা যদি আমরা বুঝি, আমরা দেখবেন তখন সবচেয়ে আগে মানুষ হতে পারবো, সবচেয়ে আগে মানুষ হতে পারবো। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সবাইকে আপন করে নিতে পারবো। রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ আপনার ভাই। ভাইকে কখনো দূরে ঠেলে দেবেন না, কখনো কষ্ট দেবেন না। মুসলমানদের আদর্শ হলো, ইসলামের আদর্শ হলো ভালোবাসা দিয়ে বিশ্ব জয়, তলোয়ার দিয়ে নয়। তলোয়ারের শক্তি কতটুকু, কিন্তু ভালোবাসা, প্রেমের শক্তি, কলমের শক্তি, ভাই আমার পেনের কালির শক্তি অপরিসীম। আপনাকে আমাকে তৈরি হতে হবে, সেই ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করতে হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাকলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমাদের একটা মালিক আছে। সেই মালিকের নাম কি? জোরে বলেন কে? জোরে বলেন কে? আমাদের একজন মালিক আছে। দুনিয়াতে আপনি যাকে বিশ্বাস করবেন, সেই আপনার সঙ্গে প্রতারণা করতে পারে। হে তরুণ যুবকেরা, এ স্বার্থের দুনিয়াতে সব জায়গায় শুধু স্বার্থ আর স্বার্থ। যদি কিছুটা নিঃস্বার্থভাবে ভাই আমার কোনো কিছু ঘটে থাকে, নিঃস্বার্থভাবে আপনার পাশে কেউ যদি কিছুটা দাঁড়ায়, সেটা হলো কেবলমাত্র আপনার বাম্মা। আপনার বাম্মা ছাড়া নিঃস্বার্থভাবে ভালোবাসার আর তৃতীয় কাউকে পাবেন না। হতে পারে আপনার বড় ভাই, তার মধ্যে হয়তো কিঞ্চিত নিঃস্বার্থ ভালোবাসা থাকলেও থাকতে পারে, যেহেতু বাপের পরই বড় ভাইয়ের স্থান। হে যুবকেরা, এছাড়া পৃথিবীতে আপনি কারো নিঃস্বার্থ ভালোবাসা পাবেন না। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, কিন্তু শুনে রাখুন, হে যুবকেরা, আপনি আমি এই স্বার্থের দুনিয়ায় আমাদের কেউ না হয়। আপনার ডাকে কেউ সাড়া দেয় না বাপ, আপনার হয়ে কেউ কথা বলার নাই বাপ, আপনার হয়ে কেউ প্রতিবাদ করার লোক নাই বাপ, কৈফিয়ত তলব করার কেউ নাই। যাকে আপনি ভাবছেন আপন, সে ঠিক সময় আপনার ডাকে সাড়া দেয় না, আপনি বিপদে পড়লে পাশে থাকে না। কিন্তু একজন আমার মালিক আছেন, তাকে যদি আমি ডাকার মতো ডাকতে পারি, যে কোনো অবস্থায় তিনি আমাদের সাহায্য করবেন। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন মহান আল্লাহ তাআলা। জোরে হবে না? জোরে হবে না? অসম্ভবকে সম্ভব করে দেবেন, একমাত্র সেটা আল্লাহই পারেন, পৃথিবীর আর কারো ক্ষমতা নাই। অসম্ভবকে সম্ভব করতে পারেন, সেই আল্লাহকে আপনাকে আপন করতে হবে, মহান আল্লাহর সঙ্গে কন্ট্যাক্টটা করতে হবে, আল্লাহর সঙ্গে যোগাযোগটা রাখতে হবে, তবেই আপনার দোয়া আল্লাহর আরো সে কবুল হবে। আইলাম মোহাম্মদ দরুদ সালাম, আইলাম মোহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে সোরে পড়ুন দরুদ শরীফ। দরুদ পড়ার নির্দেশ আল্লাহর নবীর উপর, জোরে সোরে। ওয়া আলা আলিহি,
এক ছিল নারী কাঁটা দিত, ওগো নবী তোমার কষ্ট হতো। এক ছিল নারী কাঁটা দিত, ওগো নবী তোমার কষ্ট হতো। একদিন বিমারে ওই নারী পড়িলে, একদিন বিমারে ওই নারী পড়িলে, তুমি তাকে দেখিতে গেলে ওগো। হাই হাই নবীর মুগ্ধ সবাই, হাই হাই নবীর মুগ্ধ সবাই। ওই নারী ইমানের স্বাদটা জেগে পায়, ওই নারী ইমানের স্বাদটা যে পায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। জোরে হবে না সুবহানাল্লাহ? এই দোয়া শুধু মুহিবুল্লাহ হুসাইনের একার না, আমাদের সবাইয়ের। জোরে বলেন। নবী পাককে তো এমনি দেখতে পাবো না, পাবো, কিন্তু স্বপ্নে আল্লাহ চাইলে দেখাতে পারেন। কথা ঠিক না ভুল? আর যে আমার নবী পাককে স্বপ্নে দেখলো সে সত্য দেখলো, কারণ নবীজির চেহারা শয়তান ধারণ করতে পারে না। জি হ্যাঁ, আর নবী পাককে যদি একবার দেখতে পান তাহলে সৌভাগ্য তো নাকি? কি জি সৌভাগ্য না? হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ওগো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। কবরের মাঝে একবারে সব, কবরের মাঝে একবারে সব। কায়ামতে হুসাইনের চিনে নিও। আইলাম মোহাম্মদ দরুদ সালাম, আইলাম মোহাম্মদ দরুদ সালাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা